হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখছো রাজকীয় রান্নাঘর, আর আমি ইন্দ্রাণী। দেখে নি গরমকালের কি কি নতুন নতুন তরমুজ তো উঠেইছে, তো নতুন নতুন কি কি ড্রিঙ্কস বানানো যায় আমি ঘরে ট্রাই করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখে নি কিভাবে আমরা ওয়াটারমেলন দিয়ে ড্রিঙ্কস বানাচ্ছি। প্রথমেই আমরা একটা জেলির জন্য এখানে ইনস্ট্যান্ট যে উইংফিল্ডের যে জেলি প্যাকটা পাওয়া যায় ওটা আমরা কিনে নিয়েছিলাম। তো ওর ভেতরে দেখতেই পাচ্ছ একটা প্যাকেট থাকছে, ওটা হচ্ছে প্রিমিক্স বলে। আর ভেতরে হচ্ছে জেলি পাউডারটা দেওয়া আছে, যেটা স্ট্রবেরিটা নিয়েছিলাম আমি। তোমরা যে কোনো কালার নিতে পারো, তো আমাদের ঘরে স্ট্রবেরিটা খাবে বলে আমরা স্ট্রবেরি নিয়েছিলাম। তো এর মধ্যে এই প্রিমিক্সটা মিশিয়ে দিচ্ছি। ওর মধ্যে সুগার টুগার সবকিছুই অ্যাডেড থাকে, তো কিচ্ছু আলাদা করে অ্যাড করতে হয় না। তো এটা ভালোভাবে মিক্স আউট করে নেওয়ার পরে আমরা এটাকে উষ্ণ গরম জল বা ফুটন্ত গরম জল মোটামুটি 1.5 কাপ আমি এখানে দিয়েছিলাম। আর 1.5 কাপেই অনেকগুলো জেলি হয়েছিল আমাদের। তো এই যে 1.5 কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা কন্টেনারে আমি এটা রেখে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমরা বন্ধ করে রেখে দেব রুম টেম্পারেচারে। তারপরে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো। লক আউট করে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছুক্ষণ, 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপরে কিছুটা চিয়া সিড নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 গ্রামের মতো চিয়া সিড নিয়েছি, সেটাকে আমি নর্মাল জলে আমি ভিজিয়ে রাখছি। এরপর আমরা সুগার সিরাপ বানাতে চলে এসেছি। তো বাজারে ইজিলি অ্যাভেলেবেল থাকে, সুগার সিরাপ বললেই দিয়ে দেবে যে কোনো মুদিখানা দোকানে বা গ্রসারি শপে। তো আমি এটা ঘরেই যেহেতু হোমমেড সবকিছুই করছি, তো হোমমেড সিরাপটাও না বানিয়ে দেখিয়ে দিই তোমাদের সাথে। তো এখানে একটা দেখতে পেয়েছ সসপ্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপ কি 2 কাপের মতো জল নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে, যে কতটা তুমি ঘন সিরাপটা বানাতে চাও। তো এটা ভালোভাবে ফুটে উঠছে, কালারটা যাতে ভালো থাকে আর চিনি শিরাটা যাতে আটকে আটকে না যায়, ঠান্ডা হওয়ার পরে যাতে নর্মাল লিকুইডই থাকে, ওর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু এবারে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো এটাকে। ততক্ষণে আমরা শরবতের জন্য প্রিপারেশন নিয়ে নিই। তো এই প্রথমেটা আমরা মহাব্বাতের শরবত আমি করে দেখাচ্ছি, যেটা জাকারিয়া স্ট্রিটে খুবই ফেমাস রমজানের টাইমে। তো সবাই আশা করি খেয়েওছো। তো আমি ঘরে এটাকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি, যাতে ইজিলি ঘরে তোমরা যখন তখন বানিয়ে খেতে পারবে। আর এখন গরমকাল মানেই হচ্ছে ওয়াটারমেলন খুব ইজিলি অ্যাভেলেবেল। তো একটা বোলের মধ্যে দেখতে পাচ্ছ আমি এখানে বরফের চাই দিয়ে দিয়েছি। তো তোমরা কুচানি বরফও দিতে পারো, তো আমি বরফের চাই করে রেখেছিলাম সেটাই দিয়েছি। আর এই যে আমি আমুল গোল্ড না ফুটানো প্যাকেট, ট্রেটা প্যাকেট দুধটাই দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পেলে আমি একটা গোটা একটা তরমুজ নিয়ে একটু খেলাখেলি করছিলাম কোলে, তারপর এটাকে কাটা শুরু করছি। একদম 1 কোপে শেষ। তো যাই হোক, দেখতে পেয়েছো এই যে কত সুন্দর একটা মিষ্টি তরমুজ। আর তরমুজটা সত্যি বন্ধুরা খুবই মিষ্টি ছিল। তো এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে যেভাবে আমি করে দেখাচ্ছি ঠিক সেই রকম ভাবেই তোমাদেরকে করতে হবে। দেখো বন্ধুরা, যে প্রসেসে আমি বানাচ্ছি সেই সেম প্রসেস যদি তোমরা ইউজ করো, অবশ্যই গুড রেজাল্টস একটা পাবে। আর এইরকম ভাবেই ওয়াটারমেলনটা টুকরো করে নেওয়াটা খুব ইজি ছুরি দিয়ে, কারণ না হলে এরকম ছোট ছোট টুকরো তো হবে না। আর দেখবে দোকানেও এরকম ভাবেই টুকরো করে তোমাদের সামনে রুহ আফজার মানে মহাব্বত শরবত যেটাকে বলা হয়, সেটা এরকম ভাবেই প্রসেসে করে। তো আমিও সেই বাড়িতে সেম প্রসেসেই ট্রাই করেছি, আর খুব সুন্দর হয়েছে খেতে। এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনেই করছি। এরপরে আমরা এখানে ইউজ করব এই যে আগে থেকে বানিয়ে রাখা আর ঠান্ডা করে নেওয়া যে সুগার সিরাপ, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে, এটা আমি এখানে দেখতে পেলে আমি একবারই দিয়েছি। আর যেহেতু রুহ আফজা ইউজ করব, রুহ আফজায় অলরেডি একটু মিষ্টি ভাবটা থাকে, আর ওয়াটারমেলন তো মিষ্টি হয়, আর তাই জন্য সুগার সিরাপ অল্প করে দিলাম।
তো এখানে রুহ আফজাটা আমরা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর গাঢ় একটা মিষ্টি কালার। এটা কিন্তু দুধের সাথে গুললে খুব সুন্দর একটা গন্ধ এবং কালার চলে আসে। তো করে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আর যারা খেয়েছো জাকারিয়া স্ট্রিটে তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত জাকারিয়া স্ট্রিটে যাওনি তো তার আগেই আমি মোহাম্মদ শরবত তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো করে খেয়ে দেখে বলবে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আর গরমকালে ওয়াটারমেলন তো সবার ঘর ঘর হয়, তো বানিয়ে একবার আমাদের কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানাবে। আর এবার আমরা প্লেটিং করে নিচ্ছি ওয়াটারমেলন দিয়ে, যে মোহাম্মদ শরবত ওটা আমি প্লেটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা দেখতে হয়েছে। তো আমি এখানে খেয়েও দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আমার এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা আমার ভালো লেগেছে। তো আমি আগেও খেয়েছি, আর আমি তাই বাড়িতে একবার ট্রাই করলাম বানানোর, আর তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম। আর এবারে চলে এলাম আমরা মোহাব্বত শরবত উইথ জেলি অ্যান্ড চিয়া সিড, যেটা আমাদের সেকেন্ড শরবত ওয়াটারমেলন দিয়ে হচ্ছে সেই। তো জেলিটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো দেখতেই পাচ্ছ ওটা ভালো মতো সেট হয়ে গেছে। এরপরে আমরা জেলিটা স্লাইস করে নিচ্ছি কিউবস অনুযায়ী। তো এটা তোমরা বড় কিউবও করতে পারো, ছোট কিউবও করতে পারো। আমি এখানে ছোট ছোট কিউব করে নিয়েছিলাম। তো এই যে কিউব করে নিচ্ছি। এরকম স্লাইস করে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে এরকম ভাবে করে দিলে ইজিলি এটা কিউবস হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর একটা দেখতে লাগছে কিউব গুলো, একদম চেরি কালারে। তো এটা একটা প্লেট বা থালা যা হোক, সেখানে একটুখানি আমি নামিয়ে নিলাম। নেবার পরে আমরা শরবত বানাতে ডিরেক্ট চলে যাব। তোমরা আগে থেকেই তোমাদের দেখিয়েছিলাম যে মহব্বতের শরবতটা করাই ছিল, ওর মধ্যে আমি আর একটু দুধ মিশিয়ে দিচ্ছি। আর তার মধ্যে যতটা পরিমাণে তোমরা জেলি দিতে চাইছো ততটা পরিমাণে জেলি তোমরা এখানে অ্যাড করে দেবে। দেওয়ার পরে আমরা এখানে ওই যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিডটাই আমরা এখানে পুরোটা, চিয়া সিড ভিজানো জলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই। এই যে পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমাদের সেকেন্ড শরবতটাও কিন্তু রেডি হয়ে গেল। এবারে আমরা একটা প্লেটিং করে দিয়ে এটাকে গ্লাসের মধ্যে দেখতেই পাচ্ছ জেলি সমেত আমি গ্লাসে বোঝাও যাচ্ছে জেলিগুলো আমার এখানে নিচের দিকে। এই যে চিয়া সিড গুলোর জন্য এই যে দানা দানা হয়ে আছে, বুঝতে পারছো চিয়া সিড দেওয়া আছে। আর এই যে জেলি ওয়াটারমেলন পুরোটাই মহব্বতের শরবতের মধ্যে শুধু জেলি আর চিয়া সিডটা অ্যাড করা আছে, আর কিছু না। খুবই ইজি, আর ঘরে খুব সহজেই বানানো হয়ে যাবে। এবারে চলে আসছি আমাদের থার্ড নাম্বার শরবতে, যেটা ওয়াটারমেলন শরবত, যেটার মধ্যে খুবই, এটা তো আরো সব থেকে বেশি ইজি। শুধু কিছুই না, জাস্ট ওয়াটারমেলনটা আমাদের নিতে হবে, যেটাকে আমরা এরকম কাট করে নিচ্ছি। নেবার পরে এটা একটা হ্যান্ড মিক্সার বা হ্যান্ড ব্লেন্ডার যাই বলো না কেন তোমরা, ওটা দিয়ে আমরা এরকম জুস বের করে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমরা এটাকে দিয়ে জুস বের করে নিচ্ছি।
তারপরে এরকম একটা পাতি লেবু নিয়ে নিতে হবে, যেটা লেমন। ইজিলি তো বাজারে পাওয়াই যায়। একটা লেবু এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আমরা। অলমোস্ট আমাদের রেডি। তো গ্লাসের মধ্যে দেখতে পেলে আমি স্লাইস দুটো লেমন দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা লাঠি থাকলে ভালো, না হলে চামচ বা কিছু দিয়ে বা হাত রুটির বেলনি দিয়েও পিছন সাইড দিয়ে এটাকে এরকম জুস, লেমনের জুসটা করে নেওয়া যাবে। আর বরফের স্লাইস দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ওই ওয়াটারমেলন যে জুসটা আমরা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে। এবারে আমাদের ওয়াটারমেলন জুস রেডি। উপরে একটা স্লাইস ডেকোরেশনের জন্য আমি লেমন কেটে ওরকম দিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্র লাগিয়ে দিলেই আমাদের ওয়াটারমেলন জুস রেডি। সামারের জন্য এই তিনটে জুসই খুবই ভালো খেতে আর খুবই রিফ্রেশিং। কেউ গরম থেকে আসুক বা বিকেল বেলা শরবত খাওয়ার ইচ্ছা হচ্ছে, সকালবেলা শরবত খাওয়ার ইচ্ছা হচ্ছে, কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, খুবই ইজি তিনটে রেসিপি। খুবই সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে।